আগের ভিডিওতে আশঙ্কা করা সেই আমাদের আশঙ্কাই বা বিশ্লেষণী আজ সত্য হতে চলেছে। ইরান যুদ্ধের মাঝে সৌদিতে পাকিস্তানের পরমাণু ছাতা ও ৮,০০০ সেনা মোতায়েন। দর্শক, আমরা বলেছিলাম যে পাকিস্তান সৌদি আরবে ১০,০০০ সৈনিক মোতায়েন করবে এবং তার একটা অংশের অংশী হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী উঠে পড়ে লেগেছে এবং চেষ্টা করছে, যেহেতু তারা বিদেশি মিশনগুলো থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ফেরত দেওয়া হচ্ছে। সেই কারণে তারা এখন পাগল প্রায় হয়ে গেছে যে আরেকটা বাহিনীতে বা আরেকটা জোটে ঢোকার জন্য, যেটা আমাদের জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে বলে আমি তুলে ধরেছিলাম। ১৬টি JF-70 ফাইটার জেট ও ড্রোন স্কোয়াড্রনের গোপন মিশন, খাজা আসিফের হুমকিতে কাঁপছে মধ্যপ্রাচ্য। আমেরিকার হয়ে তৈরি করা এই তুর্কি পাক জোট সৌদি জোটে কি নাম লেখাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের $2.2 বিলিয়ন মেঘা অস্ত্র ক্রয়ের পিছনে ভয়ঙ্কর আন্তর্জাতিক এক ব্লুপ্রিন্ট এবং ভূ রাজনীতির অপারেশনের খবর রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান ইরান যুদ্ধের লেলিহান শিখার মাঝে বিশ্ব রাজনীতি এমন এক বিস্ফোরক সমীকরণে সামনে এসেছে যা পুরো পৃথিবীকে বা সামরিক ভারসাম্যকে চিরতরে ওলটপালট করে দিতে পারে। একদিকে পাকিস্তান ইরানের সাথে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেও নিজেকে মধ্যস্থকারী হিসেবে জাহির করছে, কিন্তু অন্যদিকে পর্দার আড়ালে সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতাকে এক চরম যুদ্ধান্তি স্তরে নিয়ে গিয়েছে। পারস্পরিক এক গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের মাটিতে পাকিস্তান একযোগে ৮,০০০ জ্যান্ত সেনা এবং ১৬টি ফাইটার জেটের একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান স্কোয়াড্রন, ২টি ড্রোন স্কোয়াড্রন এবং একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এই প্রথম ৩ জন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং ২ জন সরকারি সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর ও সংবেদনশীল মোতায়েনের বিস্তারিত তথ্য আন্তর্জাতিক মহলে ফাঁস হয়েছে। কিন্তু আজ একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার বলতে হচ্ছে বা তুলে আনতে হচ্ছে যে বিষয়গুলো, সেটা আমি তুলে ধরবো আপনাদের কাছে। তীব্র প্রতিক্রিয়া জন্মাচ্ছে এই ভেবে যে এই ভয়ঙ্কর পরাশক্তি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে কেন আমাদের প্রিয় বাংলাদেশকে টেনে হিচড়ে নামানোর আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। পাকিস্তানের সাথে সরাসরি সামুদ্রিক কার্গো রুট চালু, ভিসা নীতি সহজীকরণ এবং বিমান যোগাযোগের পুনর্জীবিত করা মাধ্যমে যে প্রক্রিয়া সূচনা হয়েছিল তা এখন খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ সামরিক ও কৌশলগত মাত্রায় রূপ নিচ্ছে কেন? $2.2 বিলিয়ন এই বিশাল অস্ত্র ক্রয়ের পরিকল্পনা করেছে এবার বাজেটে বাংলাদেশ, যেটা গোপন রয়েছে এখনো, এবং নতুন এই ভূ রাজনৈতিক জোটে যোগদানের গুঞ্জন আগামী দিনে বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্কের কি ধরনের বিধ্বংসী প্রভাব ফেলবে তা আজ আমার এই ভিডিওতে দালিলিক প্রমাণ সহ ব্যবচ্ছেদ করার চেষ্টা করব এবং তুলে আনার চেষ্টা করব। দর্শক, যে খবরটা আমরা পাচ্ছি সেখানে আগে পাকিস্তানের এই সামরিক বাহিনী মোতায়েনের ভয়ঙ্কর গভীরতাটা একটু ঠান্ডা মাথায় বুঝুন। ৫টি ভিন্ন ভিন্ন নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে পাকিস্তান প্রায় ১৬টি যুদ্ধবিমান নিয়ে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন এবং এপ্রিলের শুরুতেই সৌদি আরবের বিমান ঘাঁটিগুলোতে মোতায়েন করে এসেছে। আর এই বিমানগুলোর বেশিরভাগই হলো চীনের সঙ্গে যৌথভাবে তৈরি পাকিস্তানের ফ্রন্টলাইন ফাইটার জেট JF-70 থান্ডার। নিরাপত্তা কর্মকর্তাদের দুজন আরো জানিয়েছে পাকিস্তান এখানেই থামেনি, তারা এর সাথে আরো ২টি অত্যাধুনিক ড্রোন স্কোয়াড্রন রিয়াদে পাঠিয়েছে। সবচেয়ে বড় কথা, মোতায়েনকৃত এই বাহিনীর প্রায় ৮,০০০ লড়াকু সেনা রয়েছে এবং রিয়াদ যদি আবার কোনো দিক থেকে হামলার মুখে পড়ে তবে প্রয়োজন হলে আরো হাজার হাজার সেনা পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিয়ে রেখেছে ইসলামাবাদ। শুধু এটাই না, ড্রোনের হামলা রুখতে এবং সৌদি আকাশসীমাকে দুর্ভেদ্য করতে চীনের তৈরি অত্যন্ত শক্তিশালী HQ-9 দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও মোতায়েন করা হয়েছে। সূত্রগুলোর মতে এই সমস্যাগুলো সশরীরে পাকিস্তানের সামরিক বাহিনীর মেম্বাররাই পরিচালনা করছেন এবং যাবতীয় আকাশচুম্বী অর্থায়ন করছে সৌদি আরব। পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র দপ্তর এবং সৌদি আরবের সরকারি গণমাধ্যম কার্যালয় এই বিষয়ে মুখ না খুলে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সত্য আজ থলি থেকে বিড়ালের মতো বেরিয়ে এসেছে। আমরা একটু দর্শক এই সম্পর্কিত খবরটা যেটা রয়েছে ইত্তেফাকে এসেছে সেটা একটু আপনাদের দেখিয়ে আসি। সেখানে যেটা বলা হয়েছে, ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ৮,০০০ সেনা মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের।
ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই একদিকে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে পাকিস্তান, অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা আরো জোরদার করেছে দেশটি। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে 8,000 সেনা, একটি যুদ্ধ বিমান স্কোয়াড্রন এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসলামাবাদ। এই সামরিক মোতায়েনের বিস্তারিত তথ্যই এবার প্রথম প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে 3 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন সরকারি সূত্র। তাদের ভাষ্য, এটি একটি উল্লেখযোগ্য এবং যুদ্ধ সক্ষম বাহিনী, যা সৌদি আরব আবার হামলার মুখে পড়লে দেশটির সামরিক বাহিনীকে সহায়তা দেবে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধ পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র দপ্তর এবং সৌদি আরবের সরকারি গণমাধ্যমে কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। গত বছর সই হওয়া প্রতিরক্ষা চুক্তির পূর্ণ শর্তগুলি গোপন রাখা হয়েছে, তবে উভয় দেশ জানিয়েছে কোনো পক্ষ হামলার শিকার হলে পাকিস্তান ও সৌদি আরব একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসবে। এর আগে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইঙ্গিত দিয়েছিলেন, এই চুক্তির ফলে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতায় রয়েছে। সূত্রগুলো তথ্য অনুযায়ী পাকিস্তান প্রায় 16টি যুদ্ধবিমান নিয়ে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন মোতায়েন করেছেন। এর বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি J-17 যুদ্ধবিমান। এগুলো এপ্রিলের শুরুতে সৌদি আরবে পাঠানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা দুজন জানান, পাকিস্তান আরো 2টি ড্রোন স্কোয়াড্রন পাঠিয়েছে। 5টি সূত্রই জানিয়েছে, মোতায়েনকৃত বাহিনীতে প্রায় 8,000 সেনা রয়েছে। প্রয়োজন হলে আরো সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি চীনের তৈরি HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে। এই হলো খবরটি দর্শক। এই খবরের আলোকে আমাদের কাছে যে তথ্য এবং উপাত্ত রয়েছে বিভিন্ন দিক থেকে, সেগুলো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা দেখুন। এইটা কোথায় কি জানেন? সেটা হচ্ছে গত বছর সই হওয়া তাদের মধ্যে, সৌদি এবং পাকিস্তানের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তির শর্তাবলী, দুই দেশে এটা কিন্তু চরম গোপনীয়তা রেখেছে, যেটা খবরে বলা যায়। তবে উভয় দেশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কোনো পক্ষ হামলার শিকার হলে পাকিস্তান ও সৌদি আরব একে অপরের প্রতিরক্ষায় সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিস্ফোরক এবং পরমাণু উত্তেজক ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে চুক্তির ফলে সৌদি আরব এখন সরাসরি পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার বা নিউক্লিয়ার আমব্রেলার আওতায় রয়েছে। ভাবুন একবার, মধ্যপ্রাচ্য ইরানকে কেন্দ্র করে যে প্রলয়ঙ্কারী যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, তাতে পাকিস্তান এখন আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আবির্ভূত হয়েছে। এই অঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র পর্দার আড়াল থেকে তার মিত্রদের নিয়ে একটি শক্তিশালী ও লৌহ কঠিন অক্ষ তৈরি করতে চায়। আর খাজা আসিফের এই পারমাণবিক সুরক্ষার অহংকার প্রমাণ করে যে এই অঞ্চলে যে কোনো মুহূর্তে একটি পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। আর সেই পারমাণবিক যুদ্ধের ঢামাডোলের মধ্যেও আমাদের নীতি নির্ধারকরা কোনো আক্কেলে যে পাকিস্তানের তো এই J-70 কিনতে উন্মুখ হয়ে আছেন, কেন আমরা এই বারুদের ডিপোর দিকে পা বাড়াচ্ছি, সেটা একমাত্র আল্লাহ খোদাই জানেন। আন্তর্জাতিক সম্পর্ক যে বিশ্লেষকরা আছেন, তারা স্পষ্ট বার্তা দিচ্ছেন, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের এই ত্রিদেশীয় জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি ঘটানোর যে সুদূর প্রসারী চেষ্টা চলছে, তা মূলত এই অঞ্চলে পশ্চিমা বা মার্কিন সামরিক উপস্থিতির কৌশলগত হাতকে পরোক্ষভাবে শক্তিশালী করবে। মার্কিন যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশ তার নিজস্ব স্বাধীন নীতিতে চলুক। তারা চায় বাংলাদেশ যেন এই মার্কিন পাক অক্ষের অংশ হয়ে বঙ্গোপসাগরে তাদের সামরিক লজিস্টিক ঘাঁটি করতে বা গেড়ে বসতে দেয়। পাকিস্তানের সাথে আমাদের কার্গো রুট চালু করা, ভিসা সহজ করা, এগুলো কোনো বিচ্ছিন্ন বাণিজ্যিক ঘটনা নয়। এগুলো ছিল বাংলাদেশের উপর পাকিস্তানের সামরিক প্রভাব বিস্তারের প্রাথমিক ধাপ, যা এখন খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ সামরিক ও কৌশলগত মরণ ফাঁদে রূপ নিচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই, আপনারা জানেন, 2026-27 যে অর্থ বছরের জন্য কেবল সামরিক সরঞ্জাম এবং উন্নত যুদ্ধ প্রযুক্তি ক্রয়ের জন্য প্রায় $2.2 বিলিয়ন, অর্থাৎ প্রায় 27,000 কোটি টাকার একটি পৃথক প্রকিউরমেন্ট বাজেট করেছে। দর্শক, পৃথক প্রকিউরমেন্ট বাজেট বলতে হচ্ছে এই বাজেটটা সরকার যে বাজেট ঘোষণা করতেছে সেটার সাথে সম্পৃক্ত না, সেই বাজেটের বাইরে এই খরচটা গোপন করা হবে। এই প্রকিউরমেন্ট বাজেট বা ক্রয় বাজেটের সুপারিশ করেছে। কেন ব্যাপক জাতীয় প্রতিরক্ষা নীতি বা জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন না করে, সংসদের অনুমতি না নিয়ে, জনগণের মতামতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেন এই মেগা অস্ত্র বাজেট পাস করা হয়েছে? কেনার কার সাথে এই টাকা ওড়ানো হবে দর্শক, সেই প্রশ্ন আমি আপনাদেরকে করছি। আপনারাও বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীকে করতে পারেন, কারণ আমাদের সম্পদকে অযথা ধ্বংস করার অধিকার কাউকে দেওয়া হয়নি। কোনো প্রধানমন্ত্রীকে, কোনো সরকার প্রধানকেও কিন্তু দেওয়া হয়নি।
এই $2.2 বিলিয়ন অস্ত্র ক্রয় পরিকল্পনা এবং এই নতুন পরাশক্তির সামরিক জোটে যোগদানের আগামী দিনে বাংলাদেশের সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আমাদের সামরিক বাস্তবতার দিকে তাকিয়ে দেখুন, আমাদের 3 দিকে ঘিরে রয়েছে ভারত। ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের যে কৌশলগত এবং অর্থনৈতিক নিরাপত্তাগত আন্তঃনির্ভরতা রয়েছে, এই চুক্তির ফলে তা এক নিমেষে ভয়ঙ্কর বৈরিতার দিকে মন নিবে। পাকিস্তান ও আমেরিকা তৈরি করা এই সৌদি তুর্কি ব্লকে যখন বাংলাদেশ নিজের নাম লেখাবে, তখন দিল্লি এবং বেইজিং উভয় পরাশক্তি ঢাকাকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য 1 নম্বর হুমকি হিসেবে বিবেচনা করবে। সামান্য তৈরি পোশাকের শুল্ক সুবিধা আর কিছু সুদের ঋণের লোভে আমরা কি আমাদের শান্ত মানচিত্রকে মধ্যপ্রাচ্য আর ওয়াশিংটনের প্রক্সি ওয়ারের যুদ্ধক্ষেত্রে বানাতে যাচ্ছি? আর একটা গাজা কি বানাতে যাচ্ছি দর্শক? সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে ইউনূস এবং তারেক রহমান এই পাকিস্তানের সাথে সম্পর্ক ধরম করে আমাদেরকে আসলে কোন অন্ধকার গহ্বরে নিয়ে যাচ্ছে, সেটা একটু আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন। কেন আমরা সবার সঙ্গে বন্ধুত্ব নীতির কবর খুঁড়ে এই আত্মঘাতী ব্লকের অংশ হতে যাচ্ছি? কারণ আমরা, ওই যে একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো ইউনূস এবং তারেক রহমান সরকারের সেই পিপিলিকার মতো পাখা গজিয়েছে মরিবার তরে। তাদের মৃত্যু তাদের অনিবার্য হয়ে আসছে। তাদের জন্য ভয়ঙ্কর সময় চলে আসছে। কারণ হচ্ছে তারা আসলে এরকম পদক্ষেপগুলো তাদের জন্য যে কতটা বুমেরাং হবে এবং এই দেশের জনগণ যে তাদেরকে কিভাবে বিতাড়িত করবে, হয়তো সেইটা তারা অনুমানই করতে পারছে না। বর্তমান সরকারের এই মেরুদণ্ডহীন এবং দাসত্বমূলক কূটনীতির বিরুদ্ধে আজ দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং রাজপথে নেমে আসতে হবে। দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, আমাদের স্বাধীনতার 55 বছরে এসে বাংলাদেশ কেন বিদেশি সামরিক জোটের দাওয়ার ঘুরতে যাচ্ছে? সৌদি পাকিস্তানে 8,000 সেনা মোতায়েন কিংবা 16টি JF-17 যুদ্ধ বিমান পাঠানো তাদের নিজস্ব কৌশলগত বিষয় হতে পারে, কিন্তু সেই একই ফাঁদে পা দিয়ে বাংলাদেশ যেন নিজের সার্বভৌমত্বকে বন্ধক না দেয়। 27,000 কোটি টাকার অস্ত্র কেনার বাজেটের প্রতিটি পয়সার হিসাব এবং গোপন সামরিক জোটের গুঞ্জনের শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশ করতে হবে। পরাশক্তির এই মরণ খেলায় আমাদের সুন্দর মাতৃভূমিকে কোনোভাবে বলি হতে দেওয়া যাবে না, যেটা 5ই আগস্টের পরে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বা একদম বিলীন করার চেষ্টা করা হয়েছে। এখনই সময় হচ্ছে আমাদের সোচ্চার হওয়ার, এই গোপন সামরিক আতাতের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার। দর্শক, আপনারা কি মনে করেন ইরান যুদ্ধের মাঝে পাকিস্তানের এই সামরিক অবস্থান এবং সেই অক্ষে বাংলাদেশকে জড়িয়ে পড়ার গুঞ্জন কি দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে নাকি আনবে না? কমেন্ট বক্সে আপনাদের ক্ষুরদার মতামতগুলো আমাদের জানাবেন। ভিডিও লাইক এবং শেয়ার করে দেশের প্রতিটি মানুষের কাছে এবং এই জাতির সংকটের খবরটি পৌঁছে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, চাঞ্চল্যকর বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখেন যাতে নতুন নতুন খবর আসতে আপনারা পেতে পারেন এবং চ্যানেলটি সবার কাছে শেয়ার করবেন। ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন।